সেই অনুযায়ী কিন্তু মানে এই সাইড পুরাটা ধরে তুলে দেওয়ার কথা। হ্যাঁ ভাই, কিচ্ছু জায়গা নাই তো এখানে এটাই, তো। হ্যাঁ? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবার পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমার সঙ্গে যাকে দেখছেন দেখতেছেন, গত মানে তাই কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে, অনেক চেষ্টার পরে কিন্তু তার সন্ধান পাইছি এবং তার কাছে যে জিনিসটা ছিল সেটার সন্ধানও এবং সেটা তার থেকে নিতে পারছি। তো সবে আপনাদের দোয়া। তো তাকে আমি যেহেতু কথা দিছি যে তাকে আমার আমার সঙ্গে রাখবো, তো সেই কারণে আমি কিন্তু তাকে আমার সঙ্গে নিয়ে আসছি। শুধু এখনই না, যদি সম্ভব হয় প্রতিটা এপিসোডেই সে আমার সঙ্গে থাকবে। আপনারা দোয়া করবেন। আর আমার একটা বিশ্বাস, সে যদি আমার সঙ্গে থাকে, সঠিকভাবে যদি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, হয়তো অনেক বড় বড় কাজ আমরা খুব সহজেই হাসিল করতে পারবো। তারপরেও প্রতিটা মুহূর্তে আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করতেছি। তো আজকে সেই যে শক্তির পিছনে আজ দীর্ঘদিন যাবৎ আমরা দৌড়াচ্ছি, এটা না সেটা, সেটা না সেটা, পর্যায়ক্রমে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই ব্যবস্থা মানে করতে পারতেছি, কিন্তু অনেক কষ্টে। হোক কষ্ট, কারণ হচ্ছে কষ্টের পরে যদি কোনো সফলতা অর্জন হয়, সেই সফলতাটা চিরস্থায়ী হয় এবং সেখান থেকে অনেক কিছু করা সম্ভব হয়। তো কষ্ট মনে হয় না যখনই মানে সেই যে জিনিসের পিছনে কষ্ট করতেছি সেই জিনিসটা পাওয়া, বা যে কাজের পিছনে কষ্ট করতেছি সেই কাজটা হওয়া হয়ে গেলে তো কষ্ট আর কষ্ট মনে হয় না ভাই। তো হয়তো সে কোনো সময় এরকম মানে জনসম্মুখে এসে কথা বলা বা জনসম্মুখে এসে কাজ করার মতো ক্যাপাসিটি থাকলেও সে করেনি। তাই হয়তো কথাবার্তা যদি কম বলে, যে তার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা আমাদের সাথে থাকবেন। আর আজকে দেখি, আমিও জানি না কিন্তু সেও জানে না, পাথর তো এইটা। তো ভাই মানে আপনি যেভাবে বলছিলেন যে এই পাথরটাকে সাধন করলে মানে যতটুকু করার দরকার তো করেই দিছেন, যে এটা থেকে মানে একজন জিন আসলে প্রবেশ করবে বা হাজির হবে, এরকম কিছুই আমি যতটুকু জানি ওনার থেকে জানতে হ্যাঁ পারছি। হ্যাঁ এরকমই বিষয়। শুধু ওনার থেকে জেনেই ক্ষান্ত হয়নি, আমি কিন্তু আমার হুজুরকে দেখে তার থেকেও জানছি। তাহলে জানি না এর বিশেষত্ব কতটুকুন, তবে গুরুত্বটা অনেক, যেহেতু অনেক কষ্টের পরে এটা পাইছি। তো গুরুত্বপূর্ণ জিনিসকে গুরুত্ব দিয়ে একটু চেষ্টা করে দেখি, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, আপনাদের দোয়া। ইনশাল্লাহ অবশ্যই আপনার সাথে থাকবেন, দোয়া করবেন। আচ্ছা ভাই, আমি কি কাজ শুরু করব? ইনশাল্লাহ আপনি কাজ শুরু করেন, আর আপনি কাজ শুরু করলে এই পাথরের বিশেষত্বটা আজকে হাতে নাতে বুঝতে পারবো। বুঝতে পারবেন। আসলে বিশেষত্বটা কি, কিভাবে হবে সেটাও জানি না, কেমন হতে পারে তাও জানি না। এই অজানা এক বিশেষত্বর মানে রহস্যজনক বিশেষত্বের পিছনে আবারও মানে সময় দেওয়া লাগতেছে। অবশ্যই ভালো রেজাল্ট হবে, যা আপনার জন্য একটা অভাবনীয় বিষয়। আপনি ভাবতেও পারতেছেন না যে আসলে এর মধ্যে কি আছে। তো বেশি আচ্ছা, সময় না আচ্ছা নিয়ে ঠিক আপনি আছে। কাজ শুরু করেন, তাহলেই বুঝতে পারবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আল্লাহ হাফেজ। কি হয়েছে, তোর সমস্যা কি? তোর কি সমস্যা? কে বিষয়টা তো একটু দাঁড়া দাঁড়া, বিষয়টা কেমন জানি লাগতেছে রে। তুই তো রে তুই তো রাখ রাখ, শোন, উত্তেজনা হইস না, উত্তেজিত হইস না। শোন, মানে আসলে কোনো রকম ত্রুটি যেন তোর হাত দিয়ে তোর আসার বাবা। রঞ্জু ভাই, ভাই ঠিক আছে ভাই, তার দ্রুত দ্রুত ভাই। শোন, তোদের এই অভ্যাসটা যা আমার কাছে খারাপ লাগে, বুঝতে পারছো? এই যে হুট করে তুই আমাকে কেন ডাকছো? আমি আমি কি কারণটা বলিস না? তুই এর আগেও তো সর্বপ্রথম এই বিষয়ে সর্বপ্রথম তুই আসছিলি, আমি তো ঠিকই চিনতে পারছি। তুই তো চিনতে পারবোই। হ্যাঁ, তুই চিনতে পারবো না? একটু দাঁড়া, এর আগে তো তুই আমাকে ডাকছিল, আমি একটু আসছিলাম রে। দাঁড়া। আজকে আবার কেন ডাকছো তুই আমাকে? আজকে কেন ডাকছি? ওই ওই দুধ দাঁড়িয়ে তোর বাঁচার শখ নাই? আমার তোর বাঁচার শখ নাই? আমার বাঁচার শখ আছে কি না সেটা দেখতেছি না। রঞ্জু ভাই, মোমবাতি আবার কি ডারে? নতুন লোক লেজ, নতুন কষ্ট দিস না রে আমাক, কষ্ট দিস না। তুই শোন, কষ্ট আমি তোকে দিতে চাচ্ছি না। তুই যদি কষ্ট পাস আমার কিছু করার নাই। খারাপ কেউ হবে না। কষ্ট পাইলে আমার কিছু করার নাই, বুঝিস নাই? তুই আমার সাথে যত তাফালিং করবো, যত মনে কর যে বেয়াদবি করবো, আমি মনে করো যে তত চেষ্টা করবো তোকে আঘাত করার। কারণ হচ্ছে তোরা তো সে জাতি না, তোদেরকে আঘাত না করলে তোরা তো সহজভাবে কোনো কিছু বলিস না। সমস্যাটা এই জায়গায়। চোখ রাঙানো বাদ দে, আমার সঙ্গে ভদ্রভাবে কথা বল।
আর তোর সে কি বাঁধলো এতক্ষণে আমাকে? বুঝলাম যে এইটা দিয়ে তুই তো বলছিলি সেদিনকে যে তোকে হাজির করা কোনোভাবে সম্ভব হবে না আর প্রয়োজন নেই, হ্যাঁ, তার মানে নতুন করে আবার তোকে হাজির করার জন্য এই পদ্ধতি মানে এইটার প্রয়োজন ছিল, যে কারণে এটার পিছনে আমরা দৌড়াইছি। এইবার বুঝলাম। এখন এই জন্য তুই আমাকে আজকে পাইছো। হ্যাঁ, শোন, ভালো কাজে এটা ছাড়া শোন, ভালো তুই আমাকে জীবনেও এখানে আনতে পারতি না। এটা, হ্যাঁ এটা হয়তো পারতাম না, কারণ প্রয়োজন ছিল না। এটা না পারলে তো আমরা এই কাজের জন্য মানে আর অগ্রসরই হতাম না। একটা মিনিটও এই শোন, এই তোর আমার সঙ্গে কথা বল, ভদ্রভাবে কথা বল। আমি চাচ্ছি যে তুই আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলে এই যে এইটা এত কষ্ট করে এখানে আনছি এটার জন্য তোকে হাজির করতে পারছি। এখন প্রথম বিষয় হচ্ছে যে তুই তুই এখন আমাকে বল, আমি সেই জিনিস পর্যন্ত পৌঁছাবো এখন কিভাবে, বল দ্রুত বল। নাকি তুই আমাকে নিয়ে যাবি, নাকি এখনই দিবি, বল। তোকে আমি কেন বলবো? হ্যাঁ, তুই কে? আমি তোকে একটা কথা কই, তুই আমার কথা শোন। তোর প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু আমি অনেক কষ্ট করছি, কিন্তু কষ্ট করলেও অনেক জিনিসের সাথে বাস্তবে মানে অনেক জিনিসের সম্মুখীন হয়েছি যেগুলো আমি বিগত দিনে হয়তো বা জানতাম কিন্তু দেখি নাই। তো তারই মানে জলজান্ত সাক্ষী হয়েছি আমি নিজে, এই কারণে ভালো লাগছে। তুই কে? আমি তুই কে? কে? তুই কে? ওকে জানিস না? জানিস না? কোথায় ছিলি এতদিন? কোথায় ছিলি? তুই তো তোর জায়গায় ছিলি, কিন্তু যেটার বিশেষত্ব, যেটার কারণে তোকে আনা হয়েছে, না জানি এইটার আর কি কি কাজ হতে পারে, মানে এইটার আকর্ষণে তো তুই আসছিস। তা তো আমি সম্পূর্ণরূপে সাধন করতে পারছি কিনা আমি বলতে পারবো না। আমি যাক, সব বুঝেছি রে। কি বুঝছো বল? তোর কিচ্ছু করা লাগবে না। তাহলে তাহলে বল। তাহলে বুঝে যদি থাকিস তাহলে বলি দে, সুন্দর বল, হয়ে গেল। বুঝিস নাই, তাড়াতাড়ি বল, দ্রুত এই বল। জিনিসগুলো তোর কাছেই ছিল। তুই তো জানিসই সবকিছু, সবকিছুই তো জানিস। তুই তো বললি যে সব বুঝেছিস, তাহলে তো তার মানে তো সবকিছু জানিস। তুই আমার কাছ থেকে শুনতে চাস? হ্যাঁ? তোকে আর আমি কি বলবো? না না না, বল এখন বল। আমি সেই জিনিস, যে জিনিসের জন্য মানে এত কষ্ট, এত পরিশ্রম, এত ওই ধৈর্য, সেই জিনিসটা আমাকে দিয়ে দে, বাস। দেখি তো সেটা দিয়ে মানব কল্যাণে কি কি করা যায়। অবশ্যই ভালো কিছু করা যাবে। কিরে, ওঠ, কি হয়েছে? তুই আমার কষ্ট দিচ্ছ কেরম করে? কষ্ট আমি তোকে তো দিতে চাচ্ছি না, কিন্তু তুই কষ্ট নিজে ইচ্ছাকৃত ভাবে যদি পাইস, আমার তো কিছু করার নাই। আমি শোন, তুই কি চাচ্ছ আমি সাইড হয়ে ইনার উপর দায়িত্ব দিয়ে দিই তোর মুখ থেকে কথা বাইর করার? যদি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে তুই কি করতেছিস বল? কি করবো? হ্যাঁ, কি করবো? তাহলে আমি উঠে যাই। তোর মুখ থেকে তুই তুই বলতেছো তাই করছি না, আরো বললে আমি করবো? তাই তুই ভাবলো কি করি এটা? আমি তো ওনাকে দিয়ে তো মনে কর যে করাবোই না, আমি নিজেই করতেছি। তুই দেখ সহ্য কতক্ষণ পারিস, কতক্ষণ সহ্য করতে তুই পারিস। আমার যেভাবে জ্বালা যন্ত্রণা দিচ্ছ, তোর কথা এইভাবে আর জ্বালা যন্ত্রণা আমাকে দিস না। কবো কবো, সব কবো আমি। ক, কবো তাড়াতাড়ি ক, কবো তাড়াতাড়ি ক। কবো। তুই এখানে যে জন্য বইছো রে, কয়বার ক? তুই যে কারণে এখানে বইছো, হ্যাঁ তুই আমার কাছ থেকে শুনতে চাস? হ্যাঁ 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 বুঝলেন ভাই, হ্যাঁ। বেশি যন্ত্রণা ও জানে যে এখান থেকে ওর মুক্তি নাই। ও খুব ভালো মন্দ জানে। ওকে একবার আমি এক শ্মশানে বন্দি করে রাখছিলাম 3 দিন। ও আমাকে চিনতে পারছে। এরে ওই, তো আপনি খুব বেশি কষ্ট না দিয়ে ও বলবে আস্তে ধীরে সব বলবে। বল একটু সুন্দর করে বলে দে। সুন্দর বললে করে বললে বললে ঝামেলা শেষ। ওকে বেশি কষ্ট দিয়ে না। দ্রুত বল, ও আমাকে চেনে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিরে, চোখের দিক তাকাতো। মনে আছে? মনে আছে ওই মেয়ের, একটা মেয়ের কত বড় সর্বনাশ করতে লাগছিলি, মনে আছে? আমি বিভিন্ন জায়গায় থাকি। বিভিন্ন জায়গায় থাকিস? আচ্ছা, তুই তুই আমি নিকৃষ্ট খারাপ, তুই যে নিকৃষ্ট সব খারাপ, জায়গায় থাকি। তুই যে নিকৃষ্ট খারাপ এটা তোর আচার ব্যবহারে বোঝাই যাচ্ছে। নতুন করে আর বলা লাগবে না। যার জঙ্গলে আচ্ছা, এখন তুই কি চাচ্ছিস বল? তুই কি চাচ্ছিস? হ্যাঁ, সুন্দরভাবে সবকিছু বলে দে, নাহলে কিন্তু পদ্ধতি মনে করতে অন্যরকম ভাবে কিন্তু খাটাবো। বুঝিস না? হ্যাঁ, খারাপ খারাপ। তুই একবার আমাকে হাজির করেছিল না? হ্যাঁ, দেখিস নাই আমার রূপ? আমার মনে হয় কি জানিস, তোর মনে হয় বাঁচার শখ নাই। এই বেয়াদব, তুই কি চাচ্ছিস তো কলস বন্দি করি 7 হাত মাটির নিচে পুঁতে রাখি? এটা চাচ্ছিস তুই? ভাই থাম, এবার দেখতেছি ওর কতটুকুন ক্ষমতা, একটু দেখি। ওর
বলে ওটা উঠি বয় এই ওই ওর চুল পুরি যাবি মাথা তুল বন্ধু ভাই একটু দেখেন তো ফাঁকে থাকেন কে ভাই ফাঁকে থাকলে তো হবে না ভাই একটু কাছে আসে একটু মোমবাতি মোমবাতি টোমবাতি নিবে কিনা একটু দেখে ভয় করেন না ও দাগের বাড়ি যাইতে পারবে না আপনি ওই কোনায় ওই জায়গায় দাঁড়ান ওই জায়গায় দাঁড়ান মানে এক করে কোনো বিশ্বাস নেই কারণ এই তো আমাদের লোকের উপরে হাজির হয়েছে তাই না হঠাৎ একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে কিন্তু তুই ওভাবে তাকাচ্ছিস কেন তুই আমাকে কষ্ট দিচ্ছ কেন আমাকে আমি কমা সব কমা রে সব কমা বল সব বল সব বল দ্রুত বল তাড়াতাড়ি বল বুঝতে পারছি ও কি পারলে ভাই দেখতেছি আমার মতন খারাপ কেউ নেই দাঁড়া দেখতেছি আমার মতন জঘন্য খারাপ কেউ নেই আমি খারাপ তুই খারাপ আমি খারাপ তুই খারাপ তুই মাঝে মধ্যে কি করি কথা তুই কব নাই কব নাই সব তুই কথা রে এরকম করি কষ্ট দিস না রে আসন নষ্ট করিস চিন্তা ভাবনা করিস না কে রে বন্ধু ভাই ওট লে সরাইছিলে লে ওট চুল পুড়ে ফেলে দেবে তুই যত সময় নিবি তোর তত কষ্ট হবে তুই একটু ভাই ওইদিকে একটু খেয়াল রাখেন ও সমস্যা নেই কিছু করতে পারবে না ভাই আপনি তাড়াতাড়ি বল আপনি চিন্তা করেন না এই সব খবরে তাড়াতাড়ি কর তুই যেভাবে আমার কষ্ট দিচ্ছ শাস্তি দিচ্ছ না করলে তুই আমাকে ছাড়বো না তাড়াতাড়ি কর তুই বেশি সময় না নিয়ে দ্রুত বল যদি বলিস তাহলে মনে কর বাঁচবো না হলে যে মানে যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত মনে কর এরকম চলবি তাড়াতাড়ি কর কিরে কোনো বিশ্বাস নেই তাড়াতাড়ি কর দ্রুত বল দ্রুত বল বাতি নেবা মানে ও বাতি নেবালে তো মনে করেন যে ও সাইন্স হয়ে যাবে লে আমি কবা সব কবা তাড়াতাড়ি দ্রুত বল ওই সাথে মোমবাতি সরা দেন এই ছেলের অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু সরাই দেন মোমবাতি সবগুলো নিয়ে এসে ওই ধূপদানির মধ্যে দিয়ে দেন ভাই ছোট ছোট মোমবাতি সরাই দেন এই ছেলের শরীরের উপর প্রেশার পড়বে হ্যাঁ দেখি না ছেলে শরীরের উপর প্রেশার ফেলায় তুই কতবার ক্ষতি করতে পারবি দেখা লাগবি না চরম লেভেলের বেয়াদব কাকু ওটা তো বলছি তুই কি বেরোতে পারবি এখান থেকে তুই সত্যটা না বলে কি বেরোতে পারবি তুই অনেক মনে কর অনেক সময় নষ্ট করছিস বল তাড়াতাড়ি বল তুই আমাকে তুই মূল্যবান জিনিসটা পাইছো দেখে আজকে আমাকে পাইছো তুই তো সেদিনকে পাইছিলাম প্রথম দিনে তুই আসবি তারপরেও একদিন আইছিল কিন্তু এখন আজকে আর পাইতি না সে পাইতাম না হয়তো সেই কারণেই এই জিনিসটা উদ্ধারের জন্য আমাদেরকে চেষ্টা করা হয়েছে হয়তো বা এরকম কিছু হতে পারে কিন্তু রে দ্রুত বল কি বলবি বল তাড়াতাড়ি বল আমি বা আমরা প্রত্যেকেই যে বিষয়টা নিয়ে এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছি এত চেষ্টা করতেছি ঠিক আছে এত কষ্ট করে এত কিছু ব্যবস্থা করতেছি যে জিনিসটার জন্য তুই হ্যাঁ আসলে আদৌতে জানি না সেই জিনিসটার নাম কি সে কি জিনিস কি আছে কোথায় আছে ঠিক আছে হ্যাঁ ঘুরে 41টা গ্রাম ঘুরাইছি 41টা গ্রাম ঘুরে এই ব্যক্তির খোঁজ পাইছি ঠিক আছে আমি জানি জানি তো দ্রুত বল কষ্ট করছো তারপরে নাকি পাইছো হ্যাঁ তারপর হ্যাঁ ওই তিনটা জিনিস পাইছো হ্যাঁ পাইছি হ্যাঁ
এখন তাতে ক তুই যে ক। বলতে আমি না, না, বুঝছি না, আমি ওর- বুঝছি হ্যাঁ? ও বলবে ওর কোনো উপায় নাই, ও জানে ওর কোনো উপায় নেই। বল দ্রুত বল ও আল্লাহ দ্রুত বল। বুঝতে পারছি। মানে আল্লাহ মানে মানে সব কথার এক কথা হচ্ছে কি, ওই বিপদে বলে আল্লাহ আল্লাহ করো, আর বিপদ ফিরে গেলে বলে আল্লাহর নাম নিবে, জানো নাকি? এই জিন জাতের সমস্যাটা কি লিটন ভাই, এরা মানে এই মানে বলে এক কাজ করতেছি করতে যায়, আবার ধরেন ভিন্ন মত, মানে ও জানে যে নিস্তার পাবো না, মাঝে খামাকে কষ্ট নিচ্ছে। তুই জানিস, তুই 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 সবই বুঝতেছু, সবই জানিস বোঝার যেখান পরে, থেকে যাইতে পারবি না। সবই বোঝার পরে কি কারণে অতএব নিজেকে, হ্যাঁ? তোর কাছে সবকিছু কই তো বল তাড়াতাড়ি বল, এত দেরি করা লাগবে কেন, বল ওই যে আমি জানি একটু জোরে বল, বোঝা যায় না। আমি জানি হ্যাঁ, আমি সবকিছুই জানি, কিন্তু ওর কাছে আমি কোথাও যাচ্ছি নি। আমার কাছে কব না, না কার ওই কাছে জিনিসগুলো অনেক মূল্যবান জিনিস, কব না, এই জন্য আমি কোথাও যাচ্ছি নি। কব কিন্তু না। তুই আমাকে ছাড়বো না আমি জানি। তো তাহলে ক, হ্যাঁ আমার এই ভয় এই লাগে। এবার লাইন না। তুই আমাকে যেভাবে কষ্ট দিচ্ছ হুম, আমাকে বাঁচাই রাখিস, হ্যাঁ বাঁচাই রাখিস। তোকে বাসায় রাখবো? তুই তোকে মেরে ফেলা তো আমি কেউ না, হ্যাঁ? যে জান দিতে পারে না সে তার জান নেওয়ার অধিকার নেই, ঠিক আছে না? আমি জানি তাহলে যে দিছে সেই নিবে, তাহলে ওই বিষয়ে তুই বাঁচে থাকবি অবশ্যই, আল্লাহ যতদিন বাঁচায় রাখবে বাঁচে থাকবে। এই শোন, এই শোন, দেখ ওইদিকে কিন্তু ওই কোরআন তেলাওয়াত হচ্ছে মাহফিলে, আল্লাহর নিয়ামত প্রত্যেকটা জায়গায়, দেখছিস বিষয়টা, বুঝতে পারছিস? তাইলে তারপরেও কি তোর একটুও কি কষ্ট লাগতেছে না? তোরা তো খারাপ কাজ করতে গেলে কোরআন তেলাওয়াত শুনলে তো তোরা কষ্ট পাস, তো বেশি কষ্ট পাচ্ছ না, এই আসামের মধ্যে আসুক, কারণ সীমাবদ্ধ, এর মধ্যে থেকে যতটুকু কষ্ট দেওয়া ততদিনই পাবো, এই কারণে। কিন্তু বের করে দেওয়ার পরে কি হচ্ছে? অনেক কষ্ট পাবো। তাহলে দ্রুত বল, দেখ বল, তাড়াতাড়ি বল, বল, বলবো না? কমো তো কম করবো, এই কম করবো, কমো করছি করছি ক, করছি 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 আমার কমো 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 তাড়াতাড়ি ক, কমো কমো ক। করছি। ওই কাজ করতে হলে হুম, 101টা মোমবাতি লাগবে। হ্যাঁ লাগবে, হ্যাঁ লাগলে লাগবে, তারপর কি করা লাগবে? তারপর তুই যে হুম, ওই বল দ্রুত বল, দ্রুত বল, কিরে? 11টা খেজুর গাছের মাথা হ্যাঁ 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 ওখানে গেছিল, হ্যাঁ গেছিলাম, ওই জায়গায় আবার যাইতে হবে। আবার যা লাগবে, ও যে আবার কিসের জন্য ওখানে যাবো? যে 7টা দরবেশ আছে, হ্যাঁ ওখানে যায়া ওখান থেকে হ্যাঁ ওই 7টা মাথার থেকে হ্যাঁ 7টা কাটা আনতে হবে। সাতটা মাথা থেকে সাতটা কাটা আনতে হবে, আচ্ছা আনলাম। 7টা কাটা আনতে হবে। হ্যাঁ, এখন তো আর সমস্যা হবে না। তারপর এই জায়গায় হ্যাঁ এই স্থানে এই জায়গাতেই, হ্যাঁ, এই জায়গায় এই স্থানে হ্যাঁ 101টা মোমবাতি লাগবে। হ্যাঁ হ্যাঁ, এখানে ওই 7টা কাটা এনে এই আসনেই হ্যাঁ এখানে পুঁতে রাখতে হবে। আর ওখানে যে হ্যাঁ ওই দরবেশের যে প্রধান, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ও এখানে আসবে। হ্যাঁ, ও এখানে আসে তোর সঙ্গে। এই দেখ, এই ছেলের কথা হিসাবে বললাম না, তা কি হয়েছে? এই আঙ্কল সব দেখা হয়ে যাচ্ছে, সব দেখছো? দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে, বুঝাই দে, সব দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। স্যার, স্যার তুই স্যার, ওই সেই হুজুরকে হাজির করে আবার কি করবো ক? ওই হুজুরকে হাজির করার পর হ্যাঁ ওই হুজুর কে রে, তুই না প্রথম দিন বলেছিলি হলো কি যে ওই খেজুর গাছের কাটা আয়নি কি করা লাগবে, তারপরে কি করতে করা লাগবে না, করতে আরেক বিপদ। তুই কি ভুলভাল আমাদেরকে বোঝাচ্ছিস নাকি? বুঝতে বললাম না তো, কে রে ভুলভাল বোঝাচ্ছিস না, ক ক তুই ক। করছি 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 তুই তুই সব জানিস, দেখছো? তুই কয়ে দিচ্ছ। আমি কিচ্ছু জানিনি, আমি যেটা জানি সেটা আমার জানা ভুল হইতে পারে নাকি? আমি আন্দাজে একটা কাজ করবো, যদি সেটা না হয় একবার এক বিপদের ও সম্মুখীন এক হয়েছিল। কাজ করে দে, শোনেন, হ্যাঁ ওকে এই বোতলে পুরে না 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 শেষ করে দে। আর আমাদের তো অভাব নাই, মানে ও নিকৃষ্ট, ওর কাছাকাছি ওর সহপাঠী সহচর অনেকেই আছে, তাদের দ্বারা স্বতন্ত্র নেই। এত সময় ও নিচ্ছে, মানে এই ছেলেটার কষ্ট হচ্ছে তো, কষ্ট হচ্ছে, সেটা ও তো- এই সেটা তো জিনিসটা জানি। আমাদের সঙ্গে হাসি ঠাট্টা করতেছে। অতএব বলছি, হাসি সেটা করছি, করাচ্ছি, বলছি বলছি বল। বলছি ওই কাটা এনে হ্যাঁ এই
এখানে পুঁতে রাখতে হবে। হ্যাঁ, তারপর গর্ত করতে হবে। হ্যাঁ 2-3 হাত গর্ত করবে। হ্যাঁ যদি কিছু না পাস হ্যাঁ গর্ত করবে, হ্যাঁ। আবার গর্ত করবে, তাও যদি কিছু না পাস আবার গর্ত করবে। এই এরকম এরকম কথা হলো, এরকম যুক্তি কথা হলো ভাই। আমি কই আগে গর্ত শোন। করবি, না পাইলে আবার করবি, আমি না কই পাইলে আগে আবার শোন। কি কি তুই সত্যি কথা কর, আমি না সত্যি তুই কথা সত্যি কথা বলছি। কর। আমি এরকম করিস না, এখন তো ধরিস তো না করে। তোকে একটা ভালো মতো শিক্ষা দিতে হবে। কে রে, ঘটনা কি তোর? প্রত্যেকটা কাজে এরকম বাধা দিচ্ছিস তুই- তুই কি চাচ্ছিস যে আজকের এই সময়টা তোর জীবনের শেষ সময় হোক? তুই কোথায় কোথায় পাঠাই দেবো জানিস? শোন, রহস্য না করি এরা দ্রুত বল, বললে পারে মনে কর যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তুই বুঝিস না আমার কথা? বল, বললে পারে তোকে শাস্তিও দেওয়া লাগতেছে না, যার উপর হাজির করানো হয়েছে সেও আঘাত পাচ্ছে না, কষ্ট পাচ্ছে না। দ্রুত বল, তাহলে দ্রুত বললে সবকিছুর কিন্তু সমাধান হচ্ছে। কি দ্রুত বল, দ্রুত বল। তুই তো খুব খারাপ রে, এরকম এরকম আচরণ তো আমি চাচ্ছি না তোকে কষ্ট দিতে। কারণ হচ্ছে তোর তোর কাছ থেকে আমার বড় ধরনের একটা মানে সমাধানের রাস্তার মানে বের করে নিতে হবে, তুই যেটা জানিস। এই কারণে কিন্তু তোকে আমি বেশি শাস্তি দিচ্ছি না। তুই এরকম ভাবিস না যে তোকে আমি শাস্তি দেওয়া বন্ধ করে জীবনে। তুই যে শাস্তি দিচ্ছ আমাকে, এই শাস্তি আমি আর নিতে পারতেছি না। সেই শাস্তি নিতে পারতেছ না। আমি ওটাই বলতেছি, শোন, এমন কিছু করাস না যেটা করলে তুই মনে কর যে একদম সহ্য করতে পারবি না। বুঝিস না আমার কথা? যেগুলো দিচ্ছ এগুলাই কষ্ট করতে পারতেছি না, আর কি দেবো? এইবার সাইজ করতে জিনিসটা ভালো করে রাখতে পারলাম না তো এইবার কে রে বল। তুই এরকম করে কষ্ট দিচ্ছ কেন আমাকে? আমি তো বলতেই যে হ্যাঁ, আমি তো তুই বলতেছি। একদম পরিষ্কার ভাবে যতক্ষণ না বলবি ততক্ষণ এই যে চললো, ততক্ষণ চললো। পরিষ্কার ভাবে বল। আমি করছি আর ক কি ক? তোর কি শেষ কথা এটাই? তোর কি শেষ কথা এটাই? আমি বলতেছি। তোর কি শেষ কথা এটাই? না তোর শেষ কথা এটা নাকি সেটা বল। হ্যাঁ, ঠিক আর কিছু জানি না তো। করতে করতে আল্লাহু হবে। আকবার, আল্লাহু আকবার, এই শোন 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 আল্লাহু আকবার। শোন, আমি রাস্তা দেখা দিচ্ছি তো। শোন তো বল, সঠিক ভাবে বল। শোন শোন, আমি রাস্তা দেখা দিচ্ছি। শোন, রাস্তা দেখা দিচ্ছি তো। তোর কপালে খুব বড় ধরনের দুঃখ আছে রে। তুই সহজে বল বিষয়টা, তোর ছাড়িতে বল কিছুর মধ্যে সহজে বল। দেখা লাগছে না? আমারও লাগতেছে এরকম। করছি আমি। তোকে তো আমি রাস্তা দেখাই দিচ্ছি। ওটাই শেষ, আমি তোকে রাস্তা ওর বেশি তুই জানিস না। আমি তোকে রাস্তা দেখাচ্ছি যাচ্ছি। সে রাস্তাটা দেখা দিলে তো হয়। তুই ওখানে আবার যাবো। হ্যাঁ যাবো। ওখানে যে 11টা মাথা আছে যেখানে, ওখানে যে হ্যাঁ এখন যে 7টা দরবেশ থাকে, হ্যাঁ থাকে। ওখানকার যে প্রধান, হ্যাঁ হ্যাঁ সে দরবেশ ও এখানে আসবে। হ্যাঁ ওই কাটা আনার পরে এখানে পোতার পর ও এখানে আসবে। হ্যাঁ। হ্যাঁ, আসার পর ও সব রাস্তা তোকে দেখাই দেবে। সব রাস্তা দেখা দিবে। সব রাস্তা ও তোকে দেখাই দেবে। আচ্ছা আচ্ছা, তাহলে তোর এখন এই মুহূর্তে দরকার আছে আমার? এর বেশি কিছু জানিস না? আমাকে আর দরকার নাই। হ্যাঁ, এই ছেলের অবস্থা খুব খারাপ হয়ে আর ছেলের সহ্য করতে অবস্থা খারাপ। পারতেছে না। সে ছেলের অবস্থা দেখবো নি, খারাপ হয় ভালো হয় সেটা আমি বুঝবো না। ওটা নিয়ে তোর মাথা ব্যথা করা লাগবে না। শেষ। হ্যাঁ, এর বেশি কিছু জানিস না? দেখ, আমি আর এর বেশি কিছু কোনো কিছু জানি না। ওই হুজুরকে আনার পর সব কিছু তোকে বলে দিবে। আসলে বিষয় তোকে হচ্ছে কি, সব রাস্তা দেখাই দিবে। না আমি যতটুকু বুঝলাম বুঝছিস যে মানে এত শাস্তি দেওয়ার পরে যেহেতু এর বেশি কোনো কথা ও বের করতে পারলো না, তার মানে এটাই সঠিক যে ও এর বেশি কিছু জানে না। তো রে, যদি কোনো ব্যতিক্রম হয় তুই একটা জিনিস মাথায় রাখিস, তোকে কিন্তু হাজির করে এমন শাস্তি দিব। আমি জানি তুই আমাকে হাজির করতে পারবো আবার, কিন্তু আমি যা যা বললাম হ্যাঁ তুই তাই তার কর। হ্যাঁ ওই 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 ওখানকার হুজুর আসার পর সব রাস্তা তোকে দেখাই দিবে, সব রাস্তা।
হ্যাঁ, সব রাস্তা তো দেখাই দিবে। আচ্ছা ঠিক আছে, এগুলোর নাম তুই যে যে সমস্যার সমাধান পরে আসে সব দেখা আরে এখানে এই যে পাথরগুলা, এটার বিশেষত্ব আর এগুলার বিশেষত্ব, মানে এগুলো দিয়ে পরবর্তীতে আর কি কি হতে পারে? এগুলা দিয়ে অনেক কিছু করা যাবে। কি করা যায় বল দেখি, কিছু কি করা যায় বল? এগুলাতে বিভিন্ন ধরনের কাজ করা যাবে, মানে কি রকম ধরনের? যেগুলা তুই নিজেও জানিস, কিন্তু তুই এখন আমার মুখ থেকে শুনতে চাচ্ছিস। আমি তোর মুখ থেকে শুনি, আমি যেটা জানি সেটা তো জানি, আমি তো আর কাউকে বলতে পারতেছি না। তুই বল, সবাই শুনুক। কি এমন মূল্যবান বল। আবার কি শুনবো? আসবি তো তোরা, তোরাই তো আসো। আচ্ছা ঠিক আছে, এগুলা দিয়ে হ্যাঁ এগুলা দিয়ে একটু জোরে বল। এগুলা দিয়ে তোর বিভিন্ন ধরনের কাজ করা যাবে, যেমন তোর ওই যে কি বলে বানপুকুরি কালো জাতি, বানকুবুরি কালো জাদুর লটারি। আবার লটারি মানে কি করতে আবার তোমার কথা বলছি, বুঝতে পারছি ওই কি কি করা যায়। আমি জানি, আমি বুঝতে পারছি, আর বলা লাগবে না, কারণ আমাকে সে সব বলেছে। ঠিক আছে, আর তুই যেগুলো বলছিস এটা সঠিক, আমি আর ইয়া করতে চাচ্ছি না। এখন তোকে আমি বিদায় করে দিচ্ছি, তবে একটা জিনিস মাথায় রাখিস, তোকে হাজির করা, তোর তো মতি কথা আমি বুঝে লেছি, তোকে হাজির করা আমার পক্ষে আর কোনো ব্যাপারই না। ঠিক আছে, আবার আমার সাথে তো মনে কর যে ভাই আছে, বুঝতে পারছো বিষয়টা? আমি তোকে বিদায় করে দিচ্ছি, চলে যা। ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিস। না খারাপ তো কাজ করবো, কেন তুই তো খারাপ, তুই খারাপের বিপক্ষ হলো কিসের জন্য? তুই তো জঘন্য খারাপ, ইতিহাসে সবচেয়ে বেশি বড় খারাপ। হ্যাঁ, এটাই তো বলছিল। দেখ শোন, তোকে আমি বিদায় করে দিচ্ছি, তুই চলে যা, ভালোভাবে থাকিস, আর পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করো, তোকে যদি কোনো সময় প্রয়োজন হয় ডাকবো, আসিস। ঠিক আছে? আল্লাহ। আমি সহ্য করতে পারি নাই, কিন্তু অনেক রক্ত চুষেছি এর কাছ থেকে, এই শরীর থেকে অনেক রক্ত চুষেছি আমি। এর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিস তুই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রক্ত ওকে তো শেষে একটা কথা বলে গেছে, ভাই ওভাবে হবে না, ওভাবে হবে না, প্রচুর পেশে গেছে, আপনি সরেন, আপনি সরেন। ওই দেখেন আপনার পেনের পিছন সাইড মনে পুড়ে গেছে যখন নাড়াচাড়া করতে ভাই। অনেক সময় অনেক কষ্টের মধ্যে অনেক ঘটনা ঘটে, মানে হাস্যকর। ঠিক আছে, তো যাই হোক ভিউয়ার্স, কিছু মনে করবেন না, ওই ভাইয়ের সঙ্গে একটা ঘটনা প্রায় ঘটে গেছিল, এই কারণে একটু ইয়ে করলাম। তো সে কিন্তু একটা কথা বলে গেছে যে ওই যে রক্ত খাওয়ার বিষয়টা। ভাই 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 ওকে ওকে ভাই দাঁড়ান 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 ধরেন না, ওকে ধরলেই উঠান উঠান, ও সুস্থ হয়ে যাবে। ধরে একটু উঠান ভাই, ধরে একটু উঠান ভাই, এই পানি একটু খাওয়া দেন, ধরে একটু উঠান, এই পানি একটু খাওয়া দেন। আসেন, সমস্যা নাই, আসেন ভিতরে, আসেন ভিতরে আসেন, কাটি দিচ্ছি, সমস্যা নাই, একটু পানি খাওয়ান। তার অনেকটাই কষ্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত তার সঙ্গে কি ঘটনাগুলো ঘটছে। আসলে একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় যখন কোনো অশরীরে তার উপর হাজির করানো হয়। তো আমি তার ট্রিটমেন্ট নিচ্ছি ভাই, ওইটা একটু পানি খান, একটু পানি খান, একটু পানি খান। দরকার নাই। আচ্ছা একটু মেসেজ করা সমস্যা ঠিক হয়ে যাবে ভাই, মানে অনেকটাই রক্ত শোষণ করে নিয়েছে। ঠিক আছে, মানে এগুলা কি কোনো অশরীর কোনো মানুষের উপর হাজির করাইলে ওই তার শরীর থেকে মানে রক্তের যে আকর্ষণ, মানে যতক্ষণ পর্যন্ত থাকবে সে রক্ত নিবেই, রক্ত চলবেই, সেদিক থেকে অনেকটাই দুর্বল হয়ে যায়। আর তার উপর অনেকদিন পরে তো এরকম ঘটনা। তো ভিউয়ার্স, এই যে মানে যেরকম আচরণ হয়েছিল, হাত পা কিন্তু বাঁকা হয়ে গেছিল, অনেকটা ব্যথা হচ্ছিল। ঠিক আছে, এইরকম ধরনের উপস্থিত কোনো সমস্যা যদি কারো থেকে থাকে, আমরা মোটামুটি রাত্রে 11:30 আনুমানিক লাইভে থাকবো আবারও। ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন, রিপ্লাই দেবো। যে কোনো সমস্যায় ফোন নাম্বার দেবো, তাৎক্ষণিক সরাসরি যোগাযোগ করে সেই সমস্যার সমাধানের জন্য যতটুকু করণীয় ততটুকু করার চেষ্টা করব।
বিনিময়ে একটি টাকাও খরচ হবে না, খরচ হলে আপনার মূল্যবান সময়টুকুন আর হচ্ছে আপনার মোবাইলের এমবি টুকুন, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। ছেলেটা অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, অনেকটা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে চলে যাওয়াটাই সর্বোচ্চ ভালো হবে, কারণ আমাদের যেটা জানার দরকার ছিল সেটা জানতে পারছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে সামনে এইখানেই, এই বিষয় নিয়েই। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আপনি কিছু বললেন না সবার উদ্দেশ্যে? আসলে মানে আমি কি, দর্শকদেরকে আমি একটা বলি কথাই ভাই। বলতে চাই যে যারা দেখতেছে বা দেখবে এই ভিডিওটা, আপনারা শতভাগ নিশ্চিত থাকেন যে আপনাদের যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে, আল্লাহর প্রদত্ত জিনিস, পৃথিবীর বুকে বস্তু তো বাস্তব নাকি, তো এই বস্তুর উপর অনেক যুগে যুগে অনেকেই মানে মানুষ, ঋষি মনীষী থেকে শুরু করে জিন জাতির মধ্যে অনেকেই যেমন খারাপ আছে, সাধকও ছিল, অনেকেই অনেক রকম শক্তি প্রয়োগ করে গেছে, যা অনেকেই অনেক সময় উপযুক্ত মানুষ পায় নাই, শিষ্য পায় নাই, কেউ কোনো পাথর, বিশেষ করে পৃথিবীর বুকে পাথরের ওপর শক্তি আল্লাহ তাআলা নিজেই দান করছে, এবং মানুষকেও এই শক্তিটা আল্লাহ দিছে যে মানে সাধনার ওই পর্যায়ে যদি কেউ কখনো পৌঁছায় যাইতে পারে, আর সেই সাধনা কোনো মানুষ মানে শিষ্য যদি সে উপযুক্ত না পায়, অনেক মনীষী, ঋষি মনীষী তাদের জীবনীতে আসছে, তারা অনেকেই অনেক কিছু দেয় নাই, তার মানে তারা কোথাও না কোথাও সেটা রেখে কোনো গেছে, কিছু রেখে গেছে, কোনো কিছুর তো মাধ্যমে। একটা আল্লাহর প্রদত্ত, এটা কিন্তু একটা সাধারণ পাথর ছিল, একটা সাধারণ পাথর, যেভাবে অনেক পাথর আছে, তো হয়তো কোন একজন মহান সাধক তার শক্তিটুকু এর মধ্যে দিয়ে গেছিল, মানে যদি এই নিয়মের মধ্যে, এই নিয়মের মধ্যে যদি কোনো ব্যক্তি এই পর্যন্ত আসতে পারে, হ্যাঁ, অন্য কোন একটা সাধক এই পাথরটাকে আবিষ্কার করতে পারছে, চিনতে পারছে, বিধায় আজকে কপালের জোরে আমার মাধ্যমে আজকে লিটন ভাইয়ের হাতে পড়ছে। তো আমি খুশি মনে ওকে দিছি, কারণ আমি জানি ওনার কাছে লোকজনগুলো যারাই তদবিরে আসে, ভালো ভালো তদবির, আমি চাই জীবনে ও ভালো কিছু করুক এবং আমিও ওর সঙ্গে যেন এর মানে শরীক হতে পারি। ইনশাআল্লাহ তো আপনারা আমি একটা কথা বলতে বিশ্বাস রাখবেন, আপনাদের সমস্ত সমস্যা আমরা চেষ্টা করব মানে আল্লাহ যেন সমস্যা বলতে কি এরকম আমি বলি, আমাদের দ্বারা আপনাদের উপকার করায়, আপনাদের আমি বলবো আপনাদের মানব দেহের, আপনার দেহের মধ্যে উপস্থিত চলমান যে কোনো সমস্যা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা, চ্যালেঞ্জ এবং গ্যারান্টি, কোনো টাকা পয়সা না। লাইভে থাকবো, সরাসরি যোগাযোগ করবেন, যতক্ষণ পর্যন্ত লাইভে থাকবো ততক্ষণ পর্যন্ত ফ্রি, আর লাইভ শেষ হওয়ার পরে যদি বলেন তাহলে তার যে খরচ হবে, যে জিনিসপত্রের খরচ হবে সেটা আপনাকে দিতে হবে। ভালো লাগলে যোগাযোগ করবেন, না ভালো লাগলে যোগাযোগ করবেন না, কোনো সমস্যা নাই। যার ভাগ্যে আছে সেই পাবে, যার ভাগ্যে নেই সে পাবে না। আমি একটা কথা বলে আজকে শেষ করতে চাই, সেটা হচ্ছে উঠে বলেন ভাই, অবশ্যই আমরা শারীরিক এবং মানসিক উভয় বিষয়েই আপনাদেরকে সমস্ত বিষয়ের সলিউশন দিতে পারবো, এই ভরসা আপনারা আমাদের প্রতি রাখবেন, এবং এই মানে ভরসা রাখা লাগবে, বিশ্বাসটুকু আমাদের কাছে আছে যে আমরা শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রের সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। ভরসা রাখবেন আল্লাহর উপর। আল্লাহ তাআলা যদি মাফ করে, যদি মানে আমাদেরকে ভালোবেসে যদি পছন্দ করে মাধ্যম হিসেবে, আপনার যে কোনো সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। আমি 100% গ্যারান্টি দিয়ে কোনো কাজ করি না, কোনোদিন দেইও নাই। আমি আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করি, আল্লাহ চাইলে হবে, না চাইলে না হবে। কত টাকা, কত জায়গায় পুরান ডাক্তারের কাছে, কত জায়গায় তাদের কোনো দোষ নাই, কবিরাজের মাধ্যমে কিছু টাকা দিয়ে যদি কাজ না হয়, তার তো মনে করেন যে বংশই ধ্বংস করে ফেলেন কিছু কিছু মানুষ। তো দয়া করে এইরকম মন মানসিকতা আল্লাহর মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না। যারা বিশ্বাস করেন, ভরসা করেন আল্লাহকে, একমাত্র আল্লাহর উপর ভরসা করবেন, তার যে অলৌকিক নিদর্শনগুলো বিশ্বাস করেন, তারাই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ উপকার হবে। অন্যথায় আর কারো যোগাযোগ করার দরকার নেই। লটারি ফটারি এগুলা ওয়ান টাইমের ব্যাপার, কিন্তু এগুলো করি না, কোটি টাকা দিলেও করবো না, বুঝলেন নাই? লটারির বিষয়ে আমি কোনো কাজ করি না, কারণ ওটা ভুয়া। লটারি কাটার যে কাটতেছে সে একজন লোভী, যাকে দিয়ে করাচ্ছে তাকেও লোভ দেখাচ্ছে, ঠিক আছে? এই লোভী লোকের পাল্লায় পরে নিজে লোভ করে মানে নিজের ওয়েটটা নষ্ট করবেন না, ঠিক আছে? আমি আপনাদেরকেও বলতেছি, যারা যারা আছেন, তো ভালো থাকবেন সবাই। অনেক কথা বললাম, যদি ভুল হয় ক্ষমা করে দিবেন, আর যদি সঠিক হয় মেনে চলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।